দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ, জানাচ্ছেন আরো কিছু খবর। আরিফ, ফলাফলের পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত আমরা যেটি আপডেট তথ্য আছে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি 15টি হল সংসদের যে নির্বাচন, সেখানে 15টি হলের যে নির্বাচনটি হয়েছে সেখানে ভোট গণনা শেষ হয়েছে। আর সেই তথ্যটির সাথে সাথে আরও জানাতে চাই যে কেন্দ্রীয় সংসদের কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আমরা হাতে পাইনি। এই হল সংসদের যে ভোট গ্রহণের পর যে ভোট গণনা হয়েছে, ভোট গণনার পর কিন্তু আসলে কেন্দ্রীয় সংসদের বিষয়ে আসলে গণনা হতে পারে বা সেটি আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানি কি, গতকালকে থেকে যে 9টা থেকে 5টা পর্যন্ত ভোট গণনা হয়েছে এবং ভোট গ্রহণ হয়েছে, এবং ভোট গ্রহণের পর আমরা দেখেছি কিছুটা সময় বিলম্বিতও কিন্তু ভোট গ্রহণ হয়েছে, কারণ অনেকেই কিন্তু লাইনে দাঁড়িয়েছিল। যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের ভোট গ্রহণ শেষ হওয়ার পর কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। তো এরপর আমরা দেখেছি যে ভোট গণনা শুরু হতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে। আমরা দেখেছি 21টি হলের যে ব্যালট বক্স আছে সেগুলো নিয়ে এসে এই নির্বাচন কমিশন ভবন সেখানে এসে ভোট গণনা শুরু করতে 10:15টার মতো সময় বেজে গেছে, এবং সেখান থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। যেহেতু এই ভোট গণনাটাই হয়েছে অ্যানালগ পদ্ধতিতে হচ্ছে, সে কারণে আসলে এতটা দেরি হচ্ছে। আমরা যতটুকু বুঝতে পারছি এখন যে গতকাল কিন্তু নির্বাচন কমিশনের এখান থেকে বলা হয়েছিল যে আসলে আজকে দুপুরের মধ্যে ভোট গণনা তারা শেষ করতে পারবেন। তবে এখন পর্যন্ত যে তথ্য আছে তাতে মনে হচ্ছে না যে দুপুরের মধ্যে এই ভোট গণনা শেষ হবে। এখন পর্যন্ত আমি বলেছি যেটি 15টি হলের ভোট গণনা এখন পর্যন্ত শেষ হয়েছে। গতকালকেই আমরা দেখেছি যে এই ভোট গ্রহণের ঠিক শেষ দিকে বিকেলের পরে কিন্তু আসলে ছাত্রদল সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছিল। প্যানেলটি যেটি রয়েছে সেটি ভোট বর্জন করেছে, এবং তারা নানা অনিয়মের অভিযোগ উঠিয়ে কিন্তু এই ভোট বর্জন করে। পাশাপাশি আরও 4টি প্যানেল কিন্তু আংশিক প্যানেল তারা ভোট বর্জন করে। এই মুহূর্তে আসলে আমি যেটি দেখতে পাচ্ছি যে তারা যে আপনি বলেছেন যে অ্যানালগ পদ্ধতিতে যেহেতু ভোট গণনা হচ্ছে, সেখানে কিন্তু আসলে প্রত্যেকটি ব্যালটকেই কিন্তু আসলে আলাদাভাবে গণনা করতে হচ্ছে। এই কারণে আসলে এতটা দেরি হচ্ছে। এই যে নির্বাচন, সেটিতে আসলে যে 21টি হল রয়েছে, 21টি হলে ব্যাপক কিন্তু প্রার্থী রয়েছে। সেই প্রার্থী তো রয়েছে কেন্দ্রীয় সংসদে যে 25টি পদ রয়েছে, সেই 25টি পদের বিপরীতেও 100-এর উপরে যে প্রার্থী ভিপি সহ সেগুলো রয়েছে, সেগুলো গণনা করতে কিন্তু অনেকটাই লেন্দি হচ্ছে। আরেকটি তথ্য জানিয়ে রেখে, আমরা একটি তথ্য জেনেছি, এখানে একজন শিক্ষিকা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে কিন্তু হাসপাতালে নেওয়ার পর আমরা যতটুকু জানতে পেরেছি তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তিনি মৃত্যুবরণ করেছেন। তবে আমরা নির্বাচন যে কমিশনার রয়েছে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এই ঘটনাটিতে কোনো আসলে প্রভাব পড়েনি ভোট গণনার উপরে। তারা কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে ভোট গণনা করছিলেন সেটাই করছেন, এবং তারা নিশ্চিত করেছেন যে তিনি অসুস্থ ছিলেন। তো এই আসলে জাহাঙ্গীরনগরে এখন পর্যন্ত আসলে আমার কাছে এই তথ্যই রয়েছে, এবং আমরা আশা করছি আগামী যে সংবাদ রয়েছে সেই সংবাদে আসলে আরও বিস্তারিত জানাতে পারবো আপনার মাধ্যমে। আরিফ, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচনের ফলাফলের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ।